পাপিষ্ঠরা পাপ করে, এত পাপ হয়, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, একবারও আল্লাহর জিকির হয় না, এরকম সমাবেশ আছে না নাই? এই যে বাউল যে শব্দটি, এটা এসছে সূরা সাফফাতের 125 নম্বর আয়াতের। বাল দেবতা থেকে এই বাউলের উৎপত্তি। ডক্টর আনোয়ার নামে একজন ভদ্রলোক এটার উপর পিএইচডি করেছেন, ঢাকা ভার্সিটির তিনি শিক্ষক। তার এই বইটা ইন্টারনেটে আপনারা পাবেন। এই যে বাল থেকে বাউল, এই বাউলরা, এই যে লালন সাহেব যে গানগুলো লিখেছেন, এই গানগুলোতে অনেক বাজে বাজে শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই বইটাতে তিনি তুলে দিয়েছেন। মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম তার কবিতায় তিনি ব্যবহার করেছেন। এই জন্য এই সমস্ত গানগুলো যারা শুনে নিজের অজান্তে তারা মুশরিকে পরিণত হয়, নিজের অজান্তে তারা শিরকের দিকে যায়, ঠিক কিনা? আর যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমার আল্লাহ বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, তাদের বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রতিদিন নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেজেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু। আপনাদের শক্তি নাই আর? এই কুষ্টিয়ার শক্তি, জোরে পড়েন তো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরালাম কার দিকে? যিনি সব সময় আমাকে দেখেন, তিনার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এখন কুষ্টিয়া দেখেন কত সুন্দর যোগাযোগ। এখন ঢাকাতে বসবেন সোজা কুষ্টিয়া, আগে ছিল নদী, ঠিক কিনা? এখন নদীর উপর কি হয়েছে? ব্রিজ হয়েছে। এরপরে এখন আপনাদের ফেরিও খুব দ্রুত পাওয়া যায়, যাতায়াতে কোনো অসুবিধা নাই, 24 ঘন্টা যাতায়াতের ব্যবস্থা। মানিকদি থেকে কিছু লোক এসছেন, আমি মানিকদি যখন গিয়েছি মাটির রাস্তা, আজকে এসে বলতেছে হুজুর কারে বসবেন, একদম মাহফিলে গিয়ে নামবেন, কোনো মাটি মুটি নাই। এই যে বরকত কে দিয়েছেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ জিকির করে কার? ভালোবাসে কাকে? আমার দেশে যত মাহফিল হয়, দুনিয়ার কোন দেশে এত মাহফিল হয়? যে কোনো মাহফিলেই মানুষ জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 2 নম্বর রাসূলের সুন্নাত মানবো, রাজি আছেন তো? প্রথম সুন্নাত হলো লা ইলাহা, দ্বিতীয় সুন্নাত হলো শিরক আমরা করব, তৃতীয় সুন্নাত হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? এখন ডাক্তাররা বলছে ক্যারিনা থেকে যারা মুক্ত হতে চান 5 বার মুখ ধুইবেন। কয়বার? 5 বার। কেমনে মিলল কোন তো? 5 ওয়াক্ত নামাজ মুখ ধুবেন। আমরা যত সুন্দর করে ধুই আর কেউ এত সুন্দর করে ধোয় না, ঠিক কিনা? আমরা দাড়ি যখন ঘন হয় দাড়ির ভিতরে পানি দেই, ঠিক না বে ঠিক? মুখে কুলি করি, মেসওয়াক যদি করেন শ্রেষ্ঠ সুন্নাত আদায় হলো। কিন্তু মেসওয়াক করতে না পারলে আমরা হাত দিয়ে মাজি, ঠিক না বে ঠিক? সুন্দর করে আমরা কুলি করি, জিহ্বা অনেকে খোলাই। এই যে এইভাবে যদি কেউ নিজের দাঁত পরিষ্কার করে, এখন তো যেই কথাই বলে সেটা দাম বেড়ে যায়। আমাদের দেশে যারা কৃত্রিম দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দাও, তোর কোনো ইবাদত কবুল হবে না, তুই 1000 বার হজ করলেও কবুল হবে না। কিছুদিন আগে পেঁয়াজের দাম বাড়াইছে কিছু ভন্ডা, ঠিক না বেটি? এরপরে গুজব তুলছে লবণ আর পাওয়া যাবে না। এখন মাস্ক 3 টাকার মাস্ক এখন 150 টাকা। এদেরকে শাস্তির আওতায় না হোক, এদেরকে ধরে হাত পা ভেঙে দেয়া হোক। মনে রাখবা, যারা মানুষকে কষ্ট দাও আল্লাহর জান্নাতে তোমরা কখনো ঢুকতে পারবা না। মানুষকে ভালোবাসেন কে? কৃত্রিম সংকট যারা বাজারে সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা যদি সমস্ত পুঁজিও আল্লাহর রাস্তায় দান করে দেয়, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। বরং মানুষের যদি যারা সহজ করে দেয় তাদের উপর রহমত নাজিল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, একজন লোক মারা গেলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন আমার এই বান্দা কি করে এসেছে?
ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলবেন তোমাদের মুখে শুনতে চাই, কারণ তোমরাই তো মানুষ সৃষ্টির জন্য সবচেয়ে বড় বাধা দিয়েছিলে। তোমরা বলেছিলে না হানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসা করি। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো। তোমরা বলো এই লোক কি করেছে? হে আল্লাহ নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোন আমল সবচেয়ে বেশি করেছে? আল্লাহ একটা আমল খুব বেশি করেছে, মানুষকে টাকা ঋণ দিত, টাকা লোন দিত। লোন দেওয়ার পরে যারা দিতে পারত তাদের থেকে নিত, যারা দিতে পারত না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন যেহেতু আমার সাধারণ মানুষের উপর রহম করেছে, মাফ করে দিয়েছে, আমার এই গোলামকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? যে কোনো মানুষ। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। পাপীকে না, পাপীকে ভালো রাস্তায় আনলে পাপী আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? যেমন আমাদের এই যে লালন সাহেবের ওখানে যারা যায়, এরাও একটা ভালো নিয়তেই সেখানে যায়, কিন্তু আপনাকে বুঝাতে হবে ওখানে গেলে যেহেতু নামাজ হয় না, ওখানে গেলে যেহেতু গাঁজা খাওয়া হয়, এই জন্য ওই জায়গাটা মোটেও ভালো। আপনি তাদেরকে ঘৃণা করতে পারবেন না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবেন না। কোন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা জায়েজ? আমার নবীর দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোরআন তেলাওয়াত করতেন, রাসূলের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকতো আবু জেহেল, আবু লাহাব, আর রাসূলের নাম ধরে ধরে হেদায়েত চাইতেন কার কাছে? আমাদের দেশে তো এত বড় কাফের একটাও নাই। আমাদের দেশে সবাই কালেমা পড়ে, ঠিক কিনা? যে কোনো বিপদে পড়লে আমার হিন্দু ভাইয়েরাও কি পড়ে? কথা বলেন না কেন? আমার বেশ ভালো মনে আছে, একবার আমি আপনাদের এই কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ফেরিতে, মার্চ এপ্রিল মাস, খুব তুফান, প্রচন্ড বাতাস। ফেরিতে ওঠার সাথে সাথে ফেরিতে যে সমস্ত লোকেরা সব একত্রিত হলো, হয়ে বলছে হুজুর আপনি একটু আল্লাহরে বলান। এর মধ্যে দেখলাম দু তিনজন আমার ধুতি পরা ভাই আছেন। বললাম দাদা আপনি? কয় হুজুর আল্লাহরে বলান, ভগবানে এখন কিছু করতে পারবেন না। বললাম ঠিক আছে, আপনারা কি করবেন? কয় আমরাও আল্লাহরে বলামো, কারণ বিপদে পড়লে আর কারো নাম মনে আসে না, নাম মনে আসে কার? যখনই কোনো বিপদ আসে একজনের নামই মনে আসে, তিনার নাম কি? আল্লাহ। তিনার নাম কি? সুবহানাল্লাহ। জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপো সুবহানাল্লাহ। ও নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মিমালা। জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জপো মন জপো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা নাম আমাদেরকে মুক্তি দেয়, সেই নাম কার নাম? এজন্য সব কিছুর আগে কোরআন পড়বো, রাজি আছি তো? এরপরে সুন্নত মানবো, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব? যে সমস্ত লোকেরা বলে নামাজ না পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, এগুলো ভণ্ডা, এগুলো বেয়াদব, এগুলো ইসলাম বিরোধী, ঠিক কিনা? আমার নবী কয় ওয়াক্ত নামাজ পড়তেন? কয় ওয়াক্ত? এক এলাকায় গেলাম, ওই এলাকায় পীররা আছেন, কোনো নামাজের দরকার নাই, শুধু পীরের পায়ে সেজদা করলেই জান্নাত। তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড, ঠিক কিনা? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী কয় ওয়াক্ত পড়েছেন? আপনাকে 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।